অবশেষে সব জল্পনা কল্পনা শেষে বুবলির মেয়েকে দেখতে গেলেন অপবিশ্বাস। ইতিমধ্যে এমন একটি মন্তব্য এসেছে যেখানে প্রমাণ পাওয়া গেছে অপবিশ্বাস বুবলির মেয়েকে দেখতে গেছেন। তাহলে কি এতদিন পরে সে দুজনের অভিমান ভাঙলো? আরো জানাচ্ছেন কবির সুমন। সাকিব খান নাকি রিকোয়েস্ট করেছিলেন অপবিশ্বাসকে যেন অপবিশ্বাস বুবলির মেয়ে শালীন খানকে দেখতে যান। আর এটাই কি করে দেখালেন অপবিশ্বাস? অনেক আদর করে এসেছি, একটা গুল্লু বাচ্চা। ভিডিওতে শোনা যায় অপবিশ্বাস বললেন, মেয়েটি দেখতে অনেক সুন্দর হয়েছে। তাহলে ঘটনা আসলে কি ঘটতে যাচ্ছে? সাকিব খানের সাথে অপবিশ্বাসের ডিভোর্স হয়ে গেছে অনেক দিন আগেই। এখন অপবিশ্বাস তার নিজস্ব কাজ এবং পার্লার নিয়েই বেশি ব্যস্ত থাকেন। তাহলে সাকিব খানের কথায় কেন শালীন খানকে দেখতে যাবেন তিনি? আবার নতুন কোনো ঘটনা ঘটবে না তো? না, জয় বড় হয়ে গেছে, ওর একটা সুন্দর ভবিষ্যৎ দরকার। মা হিসেবে তো এটুকু আমি চাইতেই পারি, তার ব্যতিক্রম তো আর কিছু নয়। সন্তানের ভালো কিছু বাবা মার থেকে ভালো কেউ জানেন না বা চায়ও না। তো একজন মা হিসাবে অপবিশ্বাস সাকিব খান এবং বুবলির মেয়ে শার্লিন খানের ভবিষ্যৎ ভালোর জন্য দোয়া করলেন। বললেন, একজন মা হিসাবে আমি এটা চাইতেই পারি। তাহলে কি এখনো শার্লিন খানের মা হিসাবে নিজেকে দাবি করছেন অপবিশ্বাস? সাকিব খান কি এজন্যই যেতে বলেছিলেন বুবলির মেয়েকে দেখতে? সেটাই তার এটা আসলে গুটি কিছু মানুষ এটাকে বিভক্ত করছে, এটা হয়তো বা তাদের জ্ঞান এবং ধ্যান। অপবিশ্বাস বললেন, গুটি কয়েক মানুষ এটাকে বিভক্ত করছে। তাহলে কি এতদিন বুবলিকে নিয়ে অপবিশ্বাস যে কথাগুলো বলে এসেছেন এবং যে ঝগড়া নেটিজেনরা দেখেছে অপবিশ্বাস এবং বুবলির মধ্যে, এগুলো কি ছিল? অবশ্যই আপনার মতামত দিন।